হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুভ সকাল সকলকে। আমি আজকে নতুন ব্লগ শেয়ার করছি আপনাদের সঙ্গে। দেখুন আমাদের পুকুরে হাঁসগুলো এ প্রান্ত থেকে ও প্রান্ত মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। পানি পেলে তারা মহা খুশি। পানিতেই এরা শান্তি। আমি সকালবেলা ২ বালতি কাপড় ধুয়ে দিয়েছি। আমাদের দিকে প্রচণ্ড লোডশেডিং। একটা সময় তো টর্চ, রেডিও এগুলো ব্যাটারি দিয়ে চালানো হতো। এখন যেহেতু কারেন্টের ব্যবস্থা আছে, যখন কারেন্ট আছে একটু চার্জ দিয়ে নিয়ে নিচ্ছি। টর্চ চার্জ দেওয়া হয়ে গেছে। এখন আমি রেডিওটা চার্জ দিয়েছি। আজকে আমি প্ল্যান করেছি যে সয়াবিন রান্না করব। আমি এখানে প্যাকেট সয়াবিন কিনেছি। কেনার আগে অবশ্যই আমরা ডেট দেখে কিনবো, এটার এক্সপায়ার ডেট আছে কি না সেটা দেখে কিনতে হবে। খোলা সয়াবিন না কেনাই ভালো, তাতে ধুলোবালি থাকার সম্ভাবনা বেশি। আমি এটা আজকে আলু দিয়ে রান্না করতে যাচ্ছি। একটা বড় আলু কিউব করে কেটে নিয়েছি এবং এই সয়াবিনটা রান্না করতে যে মশলাগুলো লাগবে, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা রসুন বাটা, হলুদ মরিচ লবণ হলুদ এগুলো একটা পাত্রে আমি নিয়েছি। সয়াবিনটা ২ মিনিট আমি গরম পানি দিয়ে বয়েল করে নিচ্ছি। ২ মিনিট আমার বয়েল প্রায় হয়ে যাচ্ছে। বয়েল হয়ে গেলে এটা ঠান্ডা করে সুন্দর করে পানি ঝরায় নিতে হবে। আমি পানিগুলো সুন্দর করে ঝরিয়ে নিয়েছি। এতটুকু পানি নেই এবং সিদ্ধও হয়েছে অনেক সুন্দর। এগুলো ভেজে নিতে হবে। আলু এবং সয়াবিনটা হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিতে হবে। আমি এগুলো ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। এখন সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আগে পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপর আদা রসুন কষিয়ে নিয়েছি। আদা রসুনের যাতে স্মেলটা না থাকে একটু ভালোভাবে কষাতে হয়। এভাবে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপর সয়াবিন এবং আলুটা দিয়ে দিব। দিয়ে এটা কিছুক্ষণ রান্না করতে হবে। এই ছিল আমার আজকে ব্লগ। আমি এই ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।